পরকীয়া প্রেমের জেরে নিজের ৩ বছরের শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর ট্রাঙ্কে লুকিয়ে রেখে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। পরকীয়ার জোরে দুইজনে মিলে মানে বাচ্চাটারে আর কি গলায় ফাঁস দিয়ে মারি ফেলেছে। মার কাছে সন্তান সেফ, সেখানে যদি সেই মার কাছে যদি আমরা সন্তান যদি নিরাপত্তা না পাই, সে কোনো মাই না, সে মা হতে পারি না। একটা মা কোনোদিনও বাচ্চা যখন জবই সে নিজের মুখে বলছে জবই দিয়েছে, তখন তো তার দিক তাকাইছিল, নয়তো তার দিক সে তো কান্না করছে। তাই সে কি মা হলে কি প্রকৃত তারে মারতে পারে সন্তানদের? হত্যাকাণ্ডের 16 দিন পর আজ শনিবার বিকেলে শিশু ফারিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত মা সেতু বেগমকে আটক করা হয়েছে। মোবাইলে ফেসবুকে সম্ভবত পরিচয় আমাদের বলে না, আমরা এখন শুনলাম মোবাইল টিকটকে সিস্টেম ওইভাবে আর কি পরিচয় হয়েছে দীর্ঘদিন, প্রায় 6 মাস। সে আজকে আমার রুমে যাওয়ার কথা বলছে, তাহলে কাছে যদি হারাই যায় তাহলে পাওয়া যাবে না, তো শ্বশুর বাড়ি চলে যায় সেখানকে। এখন ও জানে শ্বশুর বাড়ি যদি এসে যাই ওই ঘরে মারি খেয়ে আইসি ধরা খেয়ে যাবে, তো এই জন্যই ও বলছে গোপন কথা আছে তোমরা আসো। আমি কই না, রাত্রে সম্ভব না, কি হয়েছে? পরে ফোনে কইছে আমার মেয়ের আমি সাব বাক্স মাইরা ওই ছেলের সহায়তায় মাইরা নিয়ে চলে গেছি। আমি কইছি আমি মানে গলায় অন্য পাশে ওরা দুজনে ছিল, ছেলে ছিল, ও ছিল, মানে গলায় অন্য দিয়ে ঘুমন্ত অবস্থায় মাইরা পরে সাব বাক্স ভিতরে। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় 4 বছর আগে গোবরা নীলার মাঠ এলাকার রুবেল শেখের সঙ্গে সেতু বেগমের বিয়ে হয়। রুবেল বর্তমানে সৌদি প্রবাসী। তাদের একমাত্র সন্তান ছিল 3 বছরের ফারিয়া। স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রায় 6 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ফরিদপুরের মিরাজ মোল্লার সাথে পরিচয় হয় সেতুর, যা পরবর্তীতে পরকীয়া প্রেমে রূপ নেয়। প্রেমের এই অবৈধ পথের কাটা সরাতে গত 22 জানুয়ারি সন্ধ্যায় ঘাতক মা সেতু বেগম নিজের সন্তান ফারিয়াকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর মরদেহটি কৌশলে বাসার একটি ট্রাঙ্কের ভেতর লুকিয়ে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। পরকীয়ার জোরে দুইজনে মিলে মানে বাচ্চাটারে আর কি গলায় ফাঁস দিয়ে মারি ফেলেছে। ফোনে যে সবার সামনে স্বীকার করছে, সারা জিজ্ঞাসা করছে, ও ছেলে দাঁড়াইছিল ঘরের ভিতরে, ও উন্না পেঁচাইয়ে পরে শেষে ওই ছেলে দরজার সামনে বটি নিয়ে করছে, তুই মেয়ে মারবি তারপর তোরা নিয়ে যাবো। মানে নিজের সন্তানকে নিজেই করছে, ওই ছেলে পড়াইছে, ও করছে। উন্না পেঁচাইছে গলায়। কাকে পেঁচাইছে? মানে ওই বাচ্চারে। ওনার কি হয়? ওনার মেয়ে। আচ্ছা। আর ওই ছেলে বটি নিয়ে দাঁড়াইছিল যে তুই ওরে মার। পরে শেষে মরে গেছে। পরে বলছে যে আমি কোথায় ফেলাবো। পরে ঘরের ভিতরে যে সাত বাক্স পায় না ট্রাঙ্ক, যেটা ওই ছেলে বলে উঁচা করছে আর ও আর কি নিয়ে খুঁজছে। পরে শেষে ঘরের চাবি তালা মাইরে চাবি বলে ফেলাই দিছে। পরে ওই জায়গা থেকে নিয়ে চলে গেছে। প্রেমের টানে পালালেও শেষ রক্ষা হয়নি সেতুর, যার জন্য নিজের সন্তানকে বিসর্জন দিয়েছিলেন সেই প্রেমিক মিরাজ 16 দিন পর তাকে ফরিদপুরে তার মামার বাড়িতে রেখে সটকে পড়ে। পরে পরিবারের লোকজনের জিজ্ঞাসাবাদের মুখে সেতু স্বীকার করেন যে তিনি ফারিয়াকে হত্যা করে ট্রাঙ্কে লুকিয়ে রেখেছেন। শনিবার সেতুর মা ও মামা তাকে ফরিদপুর থেকে নিয়ে এসে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করেন। পুলিশ সেতুর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে গিয়ে ট্রাঙ্ক থেকে ফারিয়ার পচে গলে যাওয়া মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, আমরা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। সেতু বেগমকে তার মা এবং মামা থানায় নিয়ে আসে। থানায় আসার পরে তারা আমাদেরকে জানায় যে সেতু বেগম তার পরকীয়া প্রেমিকের সাথে গত 22/1/2026 তারিখে পালিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে পরকীয়া প্রেমিকের সহায়তায় তার 3 বছরের মেয়ে ফারিয়াকে হত্যা করে তাদের ঘরের বড় একটি ট্রাঙ্কের মধ্যে লুকিয়ে রেখে সে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। তাদের দেওয়া তথ্য মতে আমরা আজকে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তাদের বর্ণনা মতে ট্রাঙ্কের মধ্যে থেকে লাশটি উদ্ধার করে লাশটি পোস্টমর্টমে পাঠিয়েছি এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সেতু বেগমকে আটক দেখানো হয়েছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।